এখন হাওয়া বলছে আদমকে ওর স্বামীকে, গাছটার ফল কত সুন্দর জি, দেখে জি ভরে ইচ্ছে একবারে। একবার আদম বলছে, দেখ ওগুলো কথা বকিস না, এ গাছের তলায় আসতে আল্লাহ তাআলা মানা করেছে। তখন বেটি ছেলে যেত, এরা তো মেলায় কথা বাড়াইতে জানে, বলছে ফল খাচ্ছি নাকি, ফল কি খাচ্ছি নাকি, এখানে দেখতে এসেছি, আল্লাহ তো দেখতে মানা করেনি। একটু আদমকে আর হাওয়াকে একটা মাত্র নিষেধ না মানার কারণে, কি বললাম কথাটা, একটা নিষেধ অগ্রাহ্য করে দিয়েছিল কে, আদম আর হাওয়া। একটা কথাকে অগ্রাহ্য করলো, তার কারণে আল্লাহ তাআলা ওকে জান্নাত থেকে মিয়া বিবি দুজনকে বের করে দিলেন, বেরা এখান থেকে, তোদেরকে রাখবো না আমি জান্নাতে। কেন? তোমরা আমার একটা নিষেধকে মানোনি। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি এখানে অনেক পড়াশোনা করা বেটি ছেলে আছে, দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি। ভালো করে চেতন হও, আর চেতন হওয়ার পরে বলো, আল্লাহ তাআলা আদমকে আর হাওয়াকে জান্নাতে কি বলেছিলেন, যে তোমরা সারা জান্নাত ঘুরে বেড়াও, কিন্তু এই গাছটার তলাতে যেও না, আর এই গাছের ফল তোমরা খেও না। এটা নিষেধ হলো না হলো না? কথাটা চিন্তা করে, এটা নিষেধ হলো না হলো না? এটা আল্লাহ নিষেধ করলেন, এই গাছের তলায় যাবে না। এটা বাদ দিয়ে যত জান্নাতে বাগান আছে সব বাগানের ফল খাও, সব জায়গাতে ঘোরাফেরা করো, তোমাদেরকে নিষেধ করা যাবে না। কিন্তু এই গাছের তলাতে তোমরা যাবে না, এটা আল্লাহর নিষেধ। তার আল্লাহর নিষেধটাকে মানেনি কে? আদম আর হাওয়া। ঘুরতে 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 মিয়া বিবি, ছেলে নেই পিলে নেই, দুটা মাত্র স্বামী আর স্ত্রী, চলে গেছে ওই গাছের তলায়। আর যে তখন হাওয়া বলছে আদমকে ওর স্বামীকে, গাছটার ফল কত সুন্দর জি, দেখে জি ভরে ইচ্ছে একবারে। একবার আদম বলছে, দেখ ওগুলো কথা বকিস না, এ গাছের তলায় আসতে আল্লাহ তাআলা মানা করেছে। তখন বেটি ছেলে যেত, এরা তো মেলায় কথা বাড়াইতে জানে, বলছে ফল খাচ্ছি নাকি, ফল কি খাচ্ছি নাকি, এখানে দেখতে এসেছি, আল্লাহ তো দেখতে মানা করেনি, একটু দেখি। তো ফলগুলো যে জান্নাতের গাছ থেকে নিচু নিচু হয়ে নুইয়ে নুইয়ে আছে, গোছা 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 ফল, লাল 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 ফল, টুক 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 করছে ফল। এরকম দেখতে দেখতে আর একবার হাওয়া করলো কি, একটা ফলকে এমনি করে ধরে টিপে দেখছে, দেখা হয়েছে ফলটা কত তুল তুল করছে জি। আর একবার একটা ফলকে পেড়ে নিয়েছে, নিয়ে এমনি করে ফেড়েছে, তো ভিতরখানা লাল টুকটুকে হয়ে আছে, নাকে লাগিয়ে যদি দেখছে তো খাট্টা মিঠা সেন্ট আসছে। স্বামীকে ডেকে বলছে, এর সেন্টও কত ভালো, আর এর টেস্টও মনে হয় খুব ভালো হবে, খাট্টা মিঠা লাগছে, তো খাবো না তো, আল্লাহ তো মানা করেছে, তো একবার জিভায় তেনে করে লাগিয়ে দেখি। ফাটা ফলে এমনি করে একবার জিভে লাগিয়ে দেখলো, আর আদমকে বলছে একবার জিভা লাগিয়ে দেখো, খায়ও না, একটু জিভা লাগিয়ে দেখো যে টেস্টটা কেমন লাগছে, টমাটোর মতন লাগছে না সেবের মতন লাগছে। এরা দুজনেই করলো কি, এক পাগলি বলছে আর এক পাগলা শুনছে, আর শুনে ইও জিভাতে দিয়ে করছে টেস্টটা ভালো আছে রে, থু 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 থু, এলা খাইতে হবে না, চল এখান থেকে চল, খাইতে হবে না কইছ। এতক্ষণের ভেতরেই খেলা শুরু হয়ে গেছে। কি হয়েছে? যেমন এই হাওয়া একটু ফলটাতে জিভ লাগিয়ে চেখে দেখেছে, যেমনই আদম ফলটাতে একটু জিভ লাগিয়ে দেখেছে, সাথে 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 লম্বা লম্বা তাড়াঙ্গা উঁচা দুটা স্বামী আর স্ত্রী। কতখানি উঁচা ছিল, এমনি করে মুঠোন হাত করে যদি মাপো তো আদম ছিল লম্বা 60 গজ হাত। কয় হাত? 60 গজ হাত, মানে একটা মাকলা বাসের সামান উঁচা। ওর বাড়িওয়ালি কত উঁচা ছিল, তো স্বামী যতখানি উঁচা অতখানি উঁচা ছিল, তার মানে হাওয়া কতটা উঁচা, তো একটা মাকলা বাসের সমান উঁচা। এতটা লম্বা তাড়াঙ্গা দুটা বেটা ছেলে এবং বেটি ছেলে, এদের গায়ে কত কাপড় ছিল আন্দাজ করো তো। তোমাদের বুরকাতে কয় মিটার কাপড় আছে? তো বলছে 5 মিটার কাপড় আছে। তুমি কতখানি লম্বা? তো 3.5 হাত লম্বা। আর আমাদের মা হাওয়া কত লম্বা ছিল? তো 60 গজ হাত লম্বা ছিল। ওরে খালারা আন্দাজ করো তো কয়শো মিটার কাপড় বোরকা লেগেছিল হাওয়ার গায়ে। এতটি কাপড়
আদমের গায়ে চাপা ছিল, আর এতটি কাপড় হাওয়ার গায়ে চাপা ছিল। যেমনি আল্লাহ তাআলার নিষেধটাকে অগ্রাহ্য করলো, সঙ্গে 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 তাদের গা থেকে যত কাপড় ছিল জান্নাতি কাপড় একেবারে খুলে 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 কেটে 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 জমিনে টুকরা টুকরা হয়ে পড়ে গেল। 1 ইঞ্চি গায়ে কাপড় রইল না। যেমন একটা বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হয় একেবারে মাদার জাদ নাঙ্গা, কোনো গায়ে 1 ইঞ্চি কাপড় থাকে না একটা বাচ্চার, ওই রকম এই মেয়েটার আর ওই রকম এই ছেলেটার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 1 ইঞ্চি গায়ের উপরে কাপড় রইল না। বিবি তাকাচ্ছে স্বামীর দিকে আর স্বামী তাকাচ্ছে বিবির দিকে। বিবি দেখছে স্বামীর দিকে, আল্লাহ রে আমার স্বামী সম্পূর্ণ নাঙ্গা, আর স্বামী দেখছে বিবির দিকে, আল্লাহ রে আমার স্ত্রী সম্পূর্ণ নাঙ্গা। এটা কেন হলো, কেন হলো? ভাবনা চিন্তা পরে করবে, এমন সময় আল্লাহ তাআলা মাথাতে বুদ্ধি দিলেন। কি করলেন? তফেকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে, জান্নাতের বড় বড় এগুলো গাছ আছে, ওই গাছের পাতাগুলো এইরকম চওড়া চওড়া লম্বা লম্বা, এই বড় বড় পাতাগুলোকে পেড়ে একটাকে আরেকটার সঙ্গে জয়েন্ট করে দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সতরের সামনে এমনি করে ঢেকে দিলেন যাতে ইজ্জত দেখা না যায়। আর মা হাওয়া এইরকম পাতাগুলোকে 3-4টা নিয়ে জোর লাগিয়ে দেওয়ার পরে বুকের সামনে এইরকম করে চাপা দিলেন যাতে তার সতর ঢাকা যায়, আর 2-3টা পাতাকে জোর দিয়ে নিজের কোমরের নিচেটা ঢাকা দিলেন যাতে তার ইজ্জত দেখা না যায়। এই রকম করে 2 জন লোক দাঁড়িয়ে আছে মজলুম হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরে আদম আর হাওয়া, তোদের দুজনকে আমি জান্নাতের কোটি কোটি টাকা মিটারের কাপড় দিয়ে তোকে আমি পাঞ্জাবি বানিয়ে দিয়েছিলাম, তোকে পায়জামা বানিয়ে দিয়েছিলাম। ওরে আমার বান্দি হাওয়া, তোকে আমি নাইটি বানিয়ে দিয়েছিলাম, তোকে আমি সালোয়ার কামিজ বানিয়ে দিয়েছিলাম, পোশাকগুলো কোথায় গেল? এরা দুজন লাউ যাও হয়ে যা বলছে, মালিক আল্লাহ এক্ষুনি 10 মিনিট হলো সব পোশাকগুলো গা থেকে খসে 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 পড়ে গেছে, একটাও আমাদের গায়ে নাই। কেন রে, কেন রে? তখন খালি এমনি এমনি করে মুখ লাগছে আর কইছে, কে জানি ওই ফলটাকে একটু জিভাতে দিয়েছিল তার লেগে। তখন আল্লাহ তাআলা ঠান্ডা মাথাতে বলছে, আলাম আনহা কুমা আনতিল কুমার সাজারাতে, এরে আদম আর এরে হাওয়া, আমি কি তোদেরকে 10 দিন আগে নিষেধ করে দিইনি? খবরদার খবরদার, এই জান্নাতের সব বাগানে যাও, কিন্তু এই গাছের তলাতে তুমি যাবে না। এই গাছের তলাতে যাবে না মানে ফল খাবে না। তো তোমরা আমার নিষেধটাকে মানলে না, না মানার কারণে আমার আযাব তোমাদের উপরে এত বড় এলো যে জান্নাতের কাপড় সব খুলে পড়ে গেল। এখন তোমরা পাতা গায়ে লাগিয়ে যেমন আদিবাসীরা জঙ্গলে থাকে অমনি হয়ে তোমরা খাড়িয়ে আছো। এবার আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন, আর তারপরে বলছেন, ফাকুলনাহা বিতু মিনহা জামিয়া, তোমাদেরকে এখানে রাখা হবে না, তোমরা দুনিয়াতে চলে যাও, তোমাদেরকে আমি জান্নাতে আর রাখবো না। তাহলে এই বিশেষ করে যারা যারা কালো কালো বোরকা পরে আছো, এগুলোকে আমার মনে হচ্ছে এরা পড়াশোনা বেটি ছেলে আছে, তুমি জ্ঞান করো এই কথাটা বলে কি, যে আল্লাহর নিষেধ একটা মানেনি কে? আদম আর হাওয়া। না মানার কারণে গা থেকে পোশাক খুলে গেছে, আল্লাহর আযাব পড়েছে। আর তারপরে আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে বের করে দিয়েছেন, দুনিয়াতে এসেছে। এখানে ভালো আমল করে মরে কিয়ামতের দিন তারা জান্নাতে যাবে। যদি এত বড় অন্যায়টাতে তারা জড়িত না হতেন, আল্লাহর একটা নিষেধকে যদি অগ্রাহ্য না করতেন, তো এই আযাব তাদের উপরে আসতো না। এবার তোমরা কতটি আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করে চলছো, এবার আন্দাজ করো। তোমার লাল ঠোঁট কাল থেকে ভ্যানওয়ালা দেখতে পাবে না পাবে না বলো? পাবে? রিক্সাওয়ালা দেখতে পাবে? টোটোওয়ালা দেখতে পাবে? পাবে না। তোমার দেওয়ার দেখতে পাবে? পাবে না। তোমার ভাসুর দেখতে পাবে? পাবে না। তো তাহলে তুমি লাল ঠোঁট করে গাঁওয়ালাকে দেখাবে কেন? টাকা দিল স্বামী, আর একটা ফেয়ার অ্যান্ড লাভলি আর একটা ভিকো টারমারির দাম, ওইটা জুটাইতে একটা স্বামীর পাছার দিক দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে। 200-250 টাকা করে এই স্টেশনারি জিনিসের দাম, মেয়েদের জিনিসের দাম, আর স্বামীর টাকা দিয়ে ওইগুলোকে কিনে আর ঠোঁটে আর চোখে আর মুখে লাগিয়ে তুমি স্বামীকে না দেখিয়ে গাঁওয়ালাকে দেখাবা, এটা একবারে ডাহা অন্যায়। এত বড় অন্যায়ের সঙ্গে তুমি জড়িত হতে যাবে, এটা যেন না হয়। আল্লাহ তাআলা তোমাকে যেন হেফাজত করে। আচ্ছা, তারপর কথা কি বলছিলাম? পর্দার কথা। পর্দার কথাতে এবার তোমরা মনে মনে বলবে, মুলি সাহেব হাতের আঙুল দেখানো যাবে? তো কথা শোনো আমার দিকে। তোমার এই মুখখানা, তোমার এই মুখখানা আর তোমার এই হাতখানা দরকার পড়তে গেলে তুমি খুলতে পারবে। খেয়াল করলে কথার দিকে? তোমার এই মুখখানা আর তোমার এই হাতখানা দরকার পড়লে তুমি খুলবে, আর যদি দরকার না পড়ে তো ঢেকে রাখবে। কেন? তুমি হইলা মধুর বয়ম।
তুমি মধুর বয়ম যদি মুখখান না ঢাকো, তো মধু ভর্তি বয়মে যদি ঢাকনা না লাগাও তো মাছি বসবে না গে, অত পোকা হয়ে যাবে না। তো তাহলে তোমাকে আল্লাহ তাআলা যে সৌন্দর্যটা দান করেছে, সেই সৌন্দর্য দেখা যায় কোনখানে? তো তোমার চেহারাই। কাজে চেহারাটাকে ঢেকে রাখতে হবে যাতে কোনো মানুষের তোমার চেহারার প্রতি নজর না যায়। আর শরীরের কাপড় যেখানে সেখানে এমনভাবে যেন না পড়ে যে দেশের লোক গায়ের লোক দেখতে পাই। ইমানকে বাজিয়ে দেখবে মাঝে মাঝে, ইমানকে বাজিয়ে দেখো আমার ইমান ঠিক আছে না নাই। আমি তোমাকে একটা হাদিস বলছি, একটা মেয়ে ছেলে রাসূলুল্লাহর কাছে এসে বলছে, আল্লাহ পাকের রাসূল ইন্নি উসরাও। আচ্ছা ওই ছেলেটা আপনার ভাতিজাটা আছে, ওকে ডাকা, পাঠিয়ে দেন গেটের কাছে। হ্যাঁ বলিয়ে। হ্যাঁ কি বলছে? আল্লাহ রসুল আমার মাঝে মাঝে আমি জমিনে আছাড় খেয়ে পড়ে যাই, আমার জ্ঞান হারিয়ে যায়, মানে মির্গি আমার জ্ঞান হারিয়ে যায়। আর আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই তখন আমার গায়ের কাপড়গুলো ঠিক ঠিকানা থাকে না, মাথা খুলে যায়, পেট খুলে যায়, পিঠ খুলে যায়। আপনি একটু দোয়া করে দেন আল্লাহ পাকের রাসূল। দেখো ইমানটাকে বাঁচাবার জন্য এই মেয়ে ছেলেটি কত যত্নবান, যে আমি পড়ে যাচ্ছি তাতে আমার কি হচ্ছে, মাথার কাপড় খুলে যাচ্ছে, পেট খুলে যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, তো আমার ইমান নষ্ট হয়ে যাচ্ছে। রসুল আপনি দোয়া করে দেন আমি যেন এরকম বেহুশ হয়ে না পড়ি আর আমার শরীর হাত যেন দেখা না যায়। ইমান বাঁচাবার তাগিদ যে দেখো একটা মেয়ে ছেলে। এবার রসুল বলছেন, ওরে বাবা মেয়ে ছেলে, তুমি যদি বলো আমি দোয়া করে দিব আর তোমার মির্গির রোগ ছুটে যাবে। আর যদি তুমি সবুর করো, সবুর যদি করো তাহলে পারে তুমি এর বিনিময়ে জান্নাত পাবে। তখন মেয়ে ছেলেটি বলছে, আল্লাহ রসুল আমি সবুর করে নিব ঠিক আছে, কিন্তু আমি যে আমার শরীরের কাপড় যে খুলে যায় এটার কি হবে? তখন রাসূলুল্লাহ দোয়া করে দিয়ে বলছেন, আয় আল্লাহ এই মেয়ে ছেলেটির যেন শরীরের কাপড়গুলো খুলে না যায়, আর এই মেয়ে ছেলেটির শরীর খুলে যাওয়ার কারণে তার ঈমান যেন নষ্ট না হয়ে যায়। এ কথাটা রাসূলুল্লাহ দোয়া করে দিলেন। তাহলে তোমার ঈমানকে তোমাকে মাঝে মাঝে বাজিয়ে দেখতে হবে। কি ভুল করেছো জীবনে? কি ভুল করেছো? যে নমাজ পড়িনি মুলি সাহেব, 10 বছর এখন নমাজ ধরেছি, তো বাকি দিন নমাজের কি হবে তোমার? বাকি যে নমাজ ছুটে গেছে তার কি করবে? কথা শোনো আমার কাছে, সুন্নাত নমাজ বাড়িয়ে দাও, সুন্নাত নমাজ বাড়িয়ে দাও। প্রত্যেক জোহরের টাইমে জোহরের নমাজ পড়ার পরে যদি 2 রাকাত পারো তো 2 রাকাত, যদি আসরের নমাজের আগে যদি পারো তো 2 রাকাত, পারো তো 4 রাকাত, মাগরিবে আর এশাতে আর ফজরে যত পারো সুন্নাত নমাজকে বাড়িয়ে দাও। কিয়ামতের দিন তোমার নমাজ যত ছাড়া পড়েছে, মেকআপ যদি নাই তো কিসে নিবে? এই সুন্নাত নমাজে তোমার এগুলো মেকআপ নিবে। অতএব মায়েরা বোনেরা, আগেকার গুনাহকে যদি মাফ করতে চাও তো সুন্নাত নমাজকে বাড়িয়ে দাও। রোজা বাড়াতে পারবে? রোজা তোমরা মেয়ে ছেলেরা তো নফল রোজা করো, কতটি রোজা আছে? নফল রোজা জানা আছে কি? কয়টা নফল রোজা হয়? প্রত্যেক মাসের সোমবার আর বৃহস্পতিবার নফল রোজা রাখা যায়। প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা দিন 20-এর রোজা রাখা যায়। শওয়াল মাসের 6টা রোজা নফল আছে তা রাখা যায়, এবং আরাফার দিনকার রোজা রাখা যায়। এরকম নফল রোজা অনেক আছে। মা খালারা, তোমরা যদি তোমাদের যৌবনকালে গুনাহ খাতা করে থাকো তাহলে বেশি বেশি করে নফল রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাকে মাফ করবেন। ওয়াজ চলবে, কিন্তু তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, 10টা খালা আর 10টা আমার বোন এমন আমি দেখতে চাইছি যারা সুখে সংসারে আছে, তারা যেন 500 টাকা করে নিজের মা আর বাপ অথবা স্বামীর নামে আমার হাতে এখানে এসে দিয়ে যায়। এক। আর 2 নম্বর কথা, নফল রোজা কত রকমের আছে এটা যদি শিখতে হয়, নফল রোজার সওয়াব কত এটা যদি জানতে হয়, তাহলে আজকে তোমাকে জিলেবি খেতে হবে না। এই গেটের কাছ দিয়ে যখন তুমি যাবে তখন দেখতে পাবে ওইখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে একটা কিতাব নিয়ে। কিতাবটার নাম হলো জান্নাতের একটি ভিআইপি গেট, রাইয়ান দরজা দিয়ে যারা রোজাদার তারা জান্নাতে যাবে। 100 পাতার এতখানি মোটা বই, কোরআন হাদিস দিয়ে সাজিয়ে লেখা আছে, শুধু মা বোনদের জন্য, শুধু মা বোনদের জন্য। 30টা টাকা খরচ করে বইটা নিয়ে বাড়ি যাবে, তোমার অনেক ইলম বাড়বে, তোমার অনেক জ্ঞান বাড়বে। আজকে 3 পয়সার জিলেবি না নিয়ে একখানা কিতাব হাতে করে যাবে, মেন গেটের কাছে যাবে তো বইখানাকে পাওয়া যাবে, একখানা করে নিয়ে যেও। আল্লাহ যেন তোমাকে তৌফিক দেয়। এবার বলছি, মেয়ে ছেলেটি নিজের ইমানকে বাজিয়ে দেখলো যে আমার ইমানটা ঠিক যেন থাকে। তো
তোমাকেও নিজের ঈমান বাজিয়ে দেখতে হবে। যদি কোনো যৌবনকালে ভুল হয়ে থাকে তার জন্য গুনাহ খাতা মাপ চাইতে হবে। কি করে মাপ চাইব? কেমন করে মাপ চাইব? কোনো একটা দিন, মাসে একবার, মাসে দুবার, যদি বছরে পারো একবার, তো ঢের রাতে উঠে আল্লাহ তাআলার দরবারে, মোর মসজিদে নয়, নিজের বাড়িতে স্বামী শুয়ে থাকবে, বেটা বউ শুয়ে থাকবে, সারাটা সংসারের লোক শুয়ে থাকবে, তুমি অজু বানাবে, আর অজু বানিয়ে চুপচাপ এক কোণাতে দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে। এই নামাজকে বলা হয় সলাতুল হাজা। 2 রাকাত নামাজ পড়ে দিয়ে রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দিয়ে তুমি পারো তো কাঁদো, আর পারো তো কেঁদে কেঁদে আল্লাহ তাআলাকে বলো, এ রব্বে কারীম, আমি যখন কলেজে পড়ছিলাম তখন আমার দ্বারা এই ভুলটা হয়েছে। এই আল্লাহ, আমার যখন 18 বছর বয়স ছিল তখন আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। রব্বে কারীম বলছেন, যখন রাত বেশি হয়ে যায়, রাত যখন 12টা 1টা হয়ে যায়, নাজালার রাব্বু ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এই প্রথম আকাশের দিকে এসে উঁকি মেরে মেরে দুনিয়ার মানুষের দিকে তাকান। কোনো মানুষ যদি রাতের বেলায় নির্জনে বসে বসে আল্লাহ তাআলাকে ডাকে আর গুনাহ মাপ চাই, আল্লাহ তাআলার কাছে যদি রিজিক চাই, আর আল্লাহ তাআলার কাছে যদি রোগের জন্য অসুস্থ হয়ে আছে তার জন্য শিফা চাই, তো রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের দোয়া কবুল করি, আমি আমার বান্দাকে, আমি আমার বান্দিকে খালি হাত ঘুরিয়ে দিই না। এই জন্য তোমাদেরকে বললাম, তোমাদের যৌবন কালের যদি কোনো পাপ থাকে রে বোনেরা, যৌবন কালের যদি কোনো অন্যায় অবিচার থাকে রে আমার মায়েরা, খালারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের বেলায় জেগে জেগে উঠে দোয়া করো। মাসে 1 দিন করো, পারো তো 2 দিন করো, না হয় বছরে একবার করো, আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাকে মোচন করে দেবেন। তবে কে দিয়েছে? তোমার পিসি। আচ্ছা, একটা আমার খালা বিসমিল্লাহ করেছে, 500 টাকা আমি চেয়েছিলাম 10 জন মায়ের কাছে। তো আমার 10টা খালার ভিতরে, মায়ের ভিতরে আমার এক খালা 500 টাকা দিয়েছে, তার আহল আয়ালের জন্য দোয়া হবে। এখানে এমন কোনো মা আছেন যার স্বামী চাকরি করে, অথবা এমন কোনো মা আছেন যার স্বামী বড় ব্যবসায়িক? যদি ব্যবসায়িক হন তাহলে আপনি আপনার কাছে যে টাকাটা আছে সেই টাকা থেকে আপনি এখানে এসে 500টা টাকা আমার হাতে দিয়ে যান। আপনার মা, আপনার বাপ বা আর কেউ যদি মরে যেয়ে থাকে, আলহামদুলিল্লাহ, আর একজন আমার খালাজান 500টা টাকা দিয়ে দিয়েছেন, আমি একসঙ্গে সবার জন্য দোয়া করব। আর সুন্নাতি দান, সুন্নাতি দান কি? রসুলের যুগে সোনা আর চাঁদির দান পড়তো, তো সুন্নাতি দান করতে গেলে খুব ভালো হয়, খুব ভালো। একটা আমার ছোট মেয়ে, আমার মানে নাতিন টাইপের হবে, একটা চাঁদির আংটি দিয়ে গেছে। তো এখানে যত খালারা আছো, আলহামদুলিল্লাহ, আকবরের মা অসুস্থ আছে তার জন্য দোয়া নিবে বলে 500 টাকা দিয়েছে, তাহলে আমার 3টা খালার হয়ে গেল। আজবিল বাস রাব্বান নাস ইশফান তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। ছেলেটা ওইটাই নাকি? এটা আরেকটা? ওকে, আচ্ছা, বেটা ছেলে না বেটি ছেলে? নাম বলতে পারছে? আচ্ছা, ওগো মা খালারা, একটা মেয়ে ছেলে, একটা বাচ্চি, ওর গায়ে এই দেখো, এই দেখো, ওই মেয়েটাকে দেখো, দেখো দেখো, হারিয়ে গেছে। এই মেয়েটা কার? এই মেয়েটা কার গো? ছেলেটা কান্নাকাটি করছে, একটু নিয়ে যা রে বাবা রে। পাওয়া গেছে? আচ্ছা, গেটে গেটে নিয়ে গেল, গেটে নিয়ে গেল বাচ্চিটাকে। যার এই মেয়ে আছে দয়া করে মেয়েটাকে নিয়ে নে রে বাবার, গুনে গুনে দেখো ছেলেপিলা কয়টা আছে, কয়টা হারালছে, দেখে লাও, দেখে লাও। না গুনলে বুঝতে পারবে না তো। আচ্ছা, তো 3টা হলো। আমি চাইছি আংটি, এই সুন্নাতি দান কয়টা নারী করবে? যেই দানগুলো নবীজির যুগে আসতো, নবীজির যুগে আসতো সুন্নাতি দান। তাহলে 3টা পেয়েছি 500 টাকা, একটা 500 টাকা। আচ্ছা, এটা একজনের 1000। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর এটা আর একজনের, এটা আছে 2। হ্যাঁ, আচ্ছা, তাও হতে পারে, দেখো। আর এটা একজনের 100 টাকা, আর এটা আর একজনের 50 টাকা, আলহামদুলিল্লাহ। তো আমার খালা ঝোঁকের মাথায় 1000 টাকা দিয়ে পাঠালছে, না আসলেই 1000 দিয়েছে। এই আমার প্রতিটা ফের 500 টাকা ঘুরিয়ে নিয়ে চলে গেল। তো যাই হোক, আমি 4 জনের কাছ থেকে 500 করে পেলাম। আমি আপনাদের মা বাবা দাদু দাদি নানা নানির নামে দোয়া রাখবো। আর 5টা
কোন চাকরিজীবীর বাড়িওয়ালি আছেন, হয় দিয়ে দিবেন আর না হয় বাকি লাখাবেন। যারা সুখী মানুষ আলহামদুলিল্লাহ, এটাতে একবার আমার প্রতিনের সামানি আছে। এই দেখো একটা চাঁদির আংটি দান করেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বে করিম তোমার বান্দির সুন্নতি দানটাকে কবুল করো। আয় আল্লাহ, একটা চাঁদির আংটি দান করেছে তোমার মাদ্রাসাকে, রব্বি করিম তার প্রতি তুমি মেহেরবান হও, আমিন বেরহমতকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। কোনো চাকরিজীবী আর কোনো ব্যবসায়িকের স্ত্রী দয়া করে আসবেন। আর একজন আমার খালা যান 200 টাকা করে গেল দান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখে আর একটা চলে এসছে, 6 নম্বর দান হয়ে গেল 500 টাকার। একসঙ্গে পেলে আমি লম্বা করে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা। আরেকটা, এটা অন্য না, ওটাই 1000 টাকায় দিয়েছিল, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার খালা 1000 টাকায় দিয়েছিল, তো ভুলবশত ফেরত গেছিল, আবার ফিরে এলো, আলহামদুলিল্লাহ। আর একটা 8 নম্বর দান 500 টাকা আমার এক দিদিমণি দান করেছে, রব্বে করিম তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমার খালাজান এখানে এসে 500 টাকা 10 নম্বর করে গেল দান, কবুল করো তুমি পাক সুবহান মিটামুন রহমান। আল্লাহুম্মা আকসির মালাহা ওয়া ওয়ালাদাহা ওয়া বারিক লাহা ফিমা আতাইতাহা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা তার চাইতে বেশি, তোমরা তোমার পরিবারের জন্য গেটের কাছে গিয়ে কিতাবখানা একখানা নিয়ে যাও, খালি হাত যেও না। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে আসো 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 তাড়াতাড়ি করে আসো, তোমার আদেশে দিন চলে যায়। এটা 11 নম্বর, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার খালাজি 50 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি। এটা মেয়েদের দান তো, আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার কোন এক খালা যান 500 টাকা দান করেছে, এটা 12 নম্বর দান, কবুল করো পাক সুবহান মিটাদা তার মনে আরমান। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তোরা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায়রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। আলহামদুলিল্লাহ। আমার খালাজান 50 টাকা দান করেছে। এই কম বয়সী মেয়েরা তোমার দাদুর নামে সাইমা, কোন থাকা সাইমা? ও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 10 দিল আর কি, তো আগে চেয়ার বাকি ছিল। আচ্ছা, মোট 10 দিল, মোট 10, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আমার 5,500 টাকা আছে। তো আমার একান্ত হিতাকাঙ্ক্ষী, আমার খুব কাছের মানুষ বারকাতুল্লাহ সাহেবের আহলিয়া, বড্ড ভালো মানুষেরা, এই পরিবারটা খুব ভালো। এদের ভেতরে নমাজ রোজা, হ্যাঁ এটা তো ভালো কথা। ওটা আর হাফেজ হলো, আচ্ছা আলহামদুলিল্লাহ। এই আমার দিদিমণির একটা বাচ্চা এখানে এবার হাফেজ হলো, তার জন্য বাচ্চার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন। তো সাইমার বাড়ি একদিন খানা খেয়েছি, তারপরে আর তকদিরে জুটলো না। আর আব্বাসউদ্দিন, হ্যাঁ আব্বাসউদ্দিনের খানা খেয়েছি কয়েকবার, বাকি থাকলো ওই পরিবারের সঙ্গে জড়িয়ে আছি। আল্লাহ তাআলা পরিবারকে সুখে রাখে, শান্তিতে রাখে। আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বারকাতুল্লাহ জীবনে না বলে না, আর সাইমাও না বলবে না। যদি বলি কালকে দাওয়াত, তো কালকেই দাওয়াত হবে, তো থাকতে তো পাবো না। তো যাই হোক, মা খালারা যারা কম বয়সী, যারা স্কুল কলেজে লেখাপড়া করো, তোমার নানির উপরে কি এক চেয়ারে নেওয়া নাই? তোমার দাদু দাদির উপরে কি চেয়ারে নেওয়া নাই? তোমাকে কি বললাম যে এই সামান্য 150 টাকা দামের একটা চাঁদির আংটিকে দান করো, এটা হলো সুন্নতি দান। এই দানটার বদলে হতে পারে তোমার দাদু সুখ পাবে কবরে, হতে পারে তোমার দাদি সুখ পাবে কবরে, হতে পারে তোমার নানা কিংবা তোমার নানি আরাম পাবে কবরে। কেন যে মাইয়াতেরা মাশাআল্লাহ, একটা ছোট্ট মেয়ে ছেলে 200 টাকা দান করে গেছে। রব্বে করিম তার দানকে সাদরে গ্রহণ করো। যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো। আমি
দিয়েছ? আচ্ছা, আমার খালা একটা কোরআন মাজিদ খানিকক্ষণ আগে দান করে দিয়েছে। আল্লাহ খালা দানটা তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া। রব্বে কারীম, দানকারীরা যত কেউ যেভাবে দান করেছে সকলের উদ্দেশ্যকে তুমি জানো। আল্লাহ তুমি সকলের মনের বাসনাকে পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলোবিহীন, অনেক দেখি আলোবিহীন। মা বোনদের কালেকশন এখন পর্যন্ত মোটামুটি 1,10,000 টাকা। জি বললো না রে খালারা? আচ্ছা আচ্ছা, একটা ছোট্ট বাচ্চি এখানে এসে শেষের বেলায় 500 টাকা দান করেছে। বাটনা মাদ্রাসাতে এতটি মেয়ে লোক জমা হয়, আর ভুলকি মাদ্রাসাতে এতটি মেয়ে ছেলে জমা হয়। তো ওখানে যেটা শুনেছি দূরে থেকে থেকে যে ওদের দান শুধু মহিলাদের 2.25 লাখ থেকে 2 লাখ টাকা হয়। তো আজকে আমাদের হিফজের মাদ্রাসা, এটা হলো কোরআন মাজিদকে মুখস্থ করা মাদ্রাসা, যেখানে 25টা ছেলে খালি কোরআনের হাফেজ। তো এই মাদ্রাসার দান হলো আজকে কতটি? তো কাছাকাছি এখন পর্যন্ত 1,10,000 টাকা। যদি 1.5 লক্ষ টাকা কমসে কম দান হতো তাহলে মনটা ভরতো, জিটা ভরতো। তো বোঝা গেল এই যে আমার খালারা শুধু 5 টাকা আর 10 টাকা করে দান করেছে, বেশি বেশি করে দান করেনি। ওরা আমার সোনারে একটা ছোট পতিন শেষের বেলাতে এসে একটা চাঁদির আংটি দান করলে, আলহামদুলিল্লাহ। তো তাহলে এখন পর্যন্ত চাঁদির আংটি পাওয়া গেল তিনটা পাওয়া গেল। আয় আল্লাহ, যে তোমার নবীর হাদিসকে সম্মান জানিয়ে এই মাদ্রাসার প্রতি তার সুন্নতি দান পাঠিয়েছে, আয় আল্লাহ তাদের তুমি মঙ্গল করো, তাদের ভবিষ্যৎ ভালো করো। আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া। আচ্ছা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ আছে? আর কেউ আছে? যারা যারা এখন হাই মাদ্রাসাতে পড়ছো, হাই স্কুলে পড়ছো, এখন তোমরা ক্লাস 8-এ কিংবা ক্লাস 9-এ এইরকম ক্লাসগুলোতে পড়ছো, তোমরা আস্তে আস্তে দান করার অভ্যাস তৈরি করো। এই জন্য তোমাদেরকে বলেছিলাম, একটা যদি চাঁদির আংটি আজকে তোমার দাদা দাদি কিংবা নানা নানির নামে দান করো, তো তাহলে সেটা তোমার একটা অভ্যাস হবে আগামী দিনের জন্য। আর তোমার দাদা দাদি নানা নানি তোমার দ্বারাই উপকৃত হবে যে হ্যাঁ, আমি দুনিয়াতে ছেড়ে এসেছিলাম একটা পতিন, আমি ছেড়ে এসেছিলাম দুনিয়াতে একটা নাতিন, সে আমাকে আজকে স্মরণ করেছে আর আমার নামে সাদকা পাঠিয়েছে, আমার নামে দান পাঠিয়েছে। কবরের মানুষের জন্য দুটো জিনিস সব থেকে বেশি কাজে আসে, দুটো জিনিস। কি কি? একটা হলো দান আর একটা হলো দুয়া। একটা হলো দান আর একটা হলো দুয়া। যত পারা যায় মরা মানুষের নামে দান করেন। তারপরে দানের ভিতরে আবার নবীজি বলেছেন, কেউ যদি একটা টিউবওয়েল গেড়ে দেয়, কেউ যদি একটা মার্শাল করে দেয়, তাহলে এটা হলো সব থেকে মরা মানুষের নামে বড় দান, সব থেকে এটা বড় দান। এই জন্য মদিনার এক সাহাবী, সে নিজের মরা মায়ের নামে মদিনার শহরের এক প্রান্তে একটা কূপ, একটা ইন্দারা খনন করে দিয়েছিল, আর দিয়ে বলেছিল এই ইন্দারাটা হলো সাদের মায়ের নামে ইন্দারা, ছেলেটার নাম সাদ। সেই ইন্দারাটা করে দিল, লোকেরা পানি পান করবে। আর সে বলল কি মুখে মুখে, এটা হলো সাদের মরা মায়ের জন্য ইন্দারা। এর মানে যত মখলুক, যত মানুষ এখান থেকে পানি পান করবে সবাই উপকৃত হবে। আর পানি পান করার পরে যদি খালি মুখ দিয়ে একবার বলে জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে ভালো বদলা দেয়, তাহলে এই দুয়াটা পৌঁছাবে কার কাছে? তো সাদের মায়ের কাছে, তার কবরে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, সবচাইতে ভালো যেটা সাদকা মরা মানুষের জন্য, তা হলো ইন্দারা বানিয়ে দেওয়া, টিউবওয়েল গেড়ে দেওয়া, অথবা মার্শাল বসিয়ে দেওয়া। তারপরেও আছে, তারপরে কি আছে?
রাস্তার কিনারায় গাছ লাগিয়ে দেওয়া, অথবা কোনো মাদ্রাসাতে একখানা কোরআন মাজিদকে নিয়ে মাদ্রাসার ছাত্রদের নামে, মাদ্রাসার নামে উৎসর্গ করে দেওয়া, কোনো একটা মসজিদকে নির্মাণ করে দেওয়া, কোনো একটা ইয়াতিমখানাকে নির্মাণ করে দেওয়া, এগুলো হলো সব সাদকায়ে জারিয়ার অংশ। তাহলে আপনারা আর আমরা হয়তো এত বড় বড়গুলো করতে পারবো না, তাহলে ছোট ছোটগুলো করলাম। আলহামদুলিল্লাহ, অনেক মা বোন, কেউ 50, কেউ 100, কেউ 10, কেউ 20, কেউ 500, কেউ 1000, যে যেটা পেরেছেন আপনারা মাদ্রাসাকে দান করলেন। তো ভালো লাগলো। এখন পর্যন্ত দানের হিসাবটা দাঁড়ালো আপনাদের 1,15,000 টাকা। ফাইনালটা হিসাব শেষের বেলায় একদম কড়া ক্রান্তি করে যখন তৈরি করা হবে, তখন বোঝা যাবে যে 1,20,000 টাচ করলো কি করলো না। তবে আমি বলছি, আগামী বছর যখন আপনারা আসবেন এই মাদ্রাসার জালসায়, তখন মনে মনে এই কথাটা বলে নিয়াত করেলেন। কি বলে নিয়াত করেন? যে এটা মাদ্রাসা আমার, এই মাদ্রাসাটা আমাদের, এই মাদ্রাসাতে আমার রক্ত আছে, এই মাদ্রাসাতে আমার ধন আছে, এই মাদ্রাসাতে আমার মাল আছে, এই মাদ্রাসার ছেলেগুলো আমাদের জন্য দোয়া করে। অতএব এই মাদ্রাসাকে বছরের মাথায় একদিন একটা দান করব, তো সেই দানটা আমি করব একটু বড় কথাটা নিয়াত করে নিতে হবে আপনাকে আগে থেকেই। যদি পারেন তো তাহলে 10 টাকা করে মাস আগে থেকে 10 টাকা 10 টাকা 10 টাকা করে জমা করে বাক্সর কোনো একটা কোণাতে রেখে দিবেন। তো তাহলে 12 মাসে 120 টাকা হবে, তো আপনার জানের উপরে কষ্ট হবে না। আর যদি 100টা টাকা আপনি দান করেন, তো এটা হলো বড় খুশির কথা যে বছরের মাথায় আপনি আপনার মাদ্রাসাকে এত ভালোবাসলেন যে 100টা টাকা আপনি দান করলেন। আর আমার খালারা আর আমার মারা, আপনারা যদি 100টা করে টাকা বছরের মাথাতে দেন, তাহলে পরে আপনাদের দানগুলো কতটি হবে আমি আন্দাজ করে বলতে পারি যে কাছাকাছি 2.5 থেকে 3 লক্ষ টাকা হবে, এর কম হবে না। তো এবার যা হলো হলো। এখন ঘড়িতে বাজছে 5:20। এখন মাগরিবের আজানের সময় কাছে চলে আসলো। আপনারা আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে যান। বাড়ি গিয়ে আপনারা ওযু করে বাড়িতে নামাজ আদায় করুন, আর এখান প্যান্ডেলটাকে আপনারা খালি করে দিন। আর আমরা এবার জালসাটাকে এখানে ইতি টানি। ইতি টানার পরে ঘরে চলে যাও। ইতি টানার পরে আমরা এখানে ওযু করে টোরে নামাজ পড়ার পরে পুরুষ লোকেদের জন্য ময়দানটাকে আমরা খালি করে দিই। এতক্ষণ পর্যন্ত যারা যারা আপনারা শুনলেন তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদের এইখানে আসা কবুল করুন, আপনাদের কথাবার্তাগুলোকে শোনা কবুল করুন। আল্লাহ তাআলা এইখান থেকে আপনাদের ফেরত যাওয়া কবুল করুন, এবং আল্লাহ তাআলা এই সমস্ত কথাগুলোর দ্বারাই আপনাদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন, এবং আপনাদের ভেতরে যতগুলো ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে সারিয়ে দিয়ে আপনাকে একটা খাঁটি ইমানদার হিসাবে আল্লাহ তাআলা গড়ে তুলুন। আপনাদের সর্বাঙ্গীন সুখ এবং শান্তি ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে আল্লাহ তাআলার কাছে কামনা করে এবং শেষ দোয়া করে আজকের মতো এখানে ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে গাজাল জানো একটা ভালো? কে গাজাল জানো একটা ভালো? আসো এসো, যে একটা গাজাল ভালো জানো গাজাল বলো, কেন এসো। ওরে হাফেজ গেলা কেউ নাই? শালা খেপা গেলা, তোরা খালি কোরআন মুখস্থ করছিস রে। কে দিলে? তোমার মা? আচ্ছা আচ্ছা। কারি মাঝার 500 টাকা। একবারে বিদায়ের বেলা আমার এক খালাজান 500টা টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া আল্লাহুম্মা আকসির মালাহা ওয়া ওয়ালাদাহা ওয়া বারিক লাহা ফীমা আতাইতাহা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ গাজা জানে?